অস্ট্রেলিয়ান জবা ফুল থেকে বীজ হয়। এই বীজগুলি ভিতরে দানা থাকে। দানাগুলি মাটিতে রোপণ করলেই নতুন চারাগাছ জন্ম নেয়। বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, তার সঙ্গে গাছগুলিও ভালো আছে। আমি শিবশঙ্কর, তোমাদের বাগানের বন্ধু। আজ একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। অস্ট্রেলিয়ান জবা ফুলকে অন্য রঙে পরাগ মিলন ঘটিয়ে অন্য রঙের জবা কীভাবে তৈরি করা হয় তা তোমাদের কাছে শেয়ার করব। তাই ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমরা নিজেরাই বাড়িতে তৈরি করতে পারবে। এখন আমি লাল রঙের জবা ফুলের সঙ্গে হলুদ রঙের জবা ফুলের পরাগ মিলন ঘটাচ্ছি। ঠিক এইভাবে তোমরা পরাগ মিলন ঘটিয়ে পলিথিন দিয়ে ওই ফুলটিকে ঢেকে রাখবে। কিছুদিন পর দেখা যাবে ফুলটি ফলে পরিণত হয়েছে এবং 15 দিন পর ফলটি পেকে যাবে। তখন ওই বীজগুলি রোদে শুকায়ে দানাগুলি বের করে নিতে হবে এবং সংরক্ষণ করতে পারবে। তোমরা ঠিক এইভাবে দানাগুলি বের করে নেবে। এরপর মাটিতে দানাগুলি ছড়িয়ে দিয়ে ঝুরঝুরে মাটি দিয়ে উপরের অংশগুলি ঢেকে দিয়ে সামান্য জল দিলেই কিছুদিনের মধ্যে চারা বের হবে। আমার অবশ্য চারাগুলি বড় হয়ে গেছে। এরপর চারাগুলি টবে অথবা প্যাকেটে বসিয়ে রাখতে হবে। দেখো, ঠিক এইভাবে প্যাকেটে চারাগুলি বসিয়ে রাখবে। চারা বসানোর 6 মাস পর ফুল ফুটতে শুরু করেছে। হলুদ এবং লালের মিশ্রণে এই জবা ফুলের রঙটি তৈরি হয়েছে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি এবং ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার অবশ্যই করবে। কোনো কিছু জানতে হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আর যারা আমার ভিডিওতে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ, একটা সাবস্ক্রাইব করে রাখবে, কেননা এই ধরনের ভিডিও নিয়ে আমি উপস্থিত হই। ভালো থাকবে। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।